আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2026 এখানে উপস্থিত আছেন গাছঘাটের কৃতি সন্তান, যাকে আমরা সুখে দুঃখে সব সময় পাশে পেয়েছি। তিনি আর কেউ নাই, মনোয়ার হোসেন সুমন ভাই। বিশেষ অতিথি হিসেবে আছেন আমার শিক্ষাগুরু, আমার শিক্ষক, এখানে অনেকেরই শিক্ষক তিনি, জনাব আনোয়ার হোসেন রাজন ভাই। আসলে আমরা কিন্তু বহুদিন ধরে ব্যাডমিন্টন খেলি, কখনো এত সুন্দর উৎসাহিত পাইনি, যা আজকে সুমন ভাই ও আনোয়ার হোসেন ভাইয়ের মাধ্যমে পেয়ে থাকি। একটা কথা আমি বলবো যে কিছুদিন আগে ভাইয়ের কথা আমার একটা দাগ মনে গেঁথে আছে, যে হঠাৎ করে একদিন চুয়াডাঙ্গায় গেলাম। ভাইয়ের মূলত দুইটা শোরুম আছে, বাদুরতলা বন্ডের পাশে আর কি। সেখানে গিয়ে ভাইয়ের অফিসে ভাইয়ের সাথে দেখা করার খুবই ইচ্ছা, বা প্রতিনিয়তই যাই আমরা ভাইয়ের কাছে, সবাই যাই কম বেশি। কি কথা নিয়ে একটা ডিসকাস হচ্ছিল, হঠাৎ ভাই যাই সজীবকে বলল, সজীব তোমরা তো ফোন ইউজ অনেকেই করো, আমার অনলি 14 মিনিট স্ক্রিন টাইম। আমি তো বিষয়টা অত বুঝতে পারলাম না যে কি স্ক্রিন টাইমার। আমি তো অনেকক্ষণ ভেবে দেখলাম যে স্ক্রিন টাইমারটা আসলে স্ক্রিন টাইমারটা এমন একটা জিনিস যে আপনি কতটুকু স্ক্রিন ফোন দেখেছেন, ব্যবহার করেছেন, তার একটা রেকর্ড পাইয়ে মুক্ত থাকে সারা দিনের 24 আওয়ার্স, সব সময় কিন্তু থাকে। এবার আমি মনে মনে এসে দেখছি যে আমাদের তো ফোনের ব্যবহার অতিরিক্ত হয়ে গেছে। এই ফোনের কারণে আমরা কিন্তু খেলাধুলার প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই। বড়দের কাছ থেকে শিখতে হবে। সুমন ভাইয়ের কাছ থেকে আমি সেদিন যা শিখলাম, আমার মনে আজও দাগ কেটে আছে যে ভাই যখন একটা সুনামধন্য ব্যক্তি হয়ে সে অনলি 14 মিনিট ফোন দেখেছে সারা দিনে, তাহলে বুঝতে হবে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা বড়দের থেকে কিছু শিখবো, তাদেরকে কখনো নেগলিজেন্সি মনে করবো, অবহেলা পাত্র হিসাবে কখনোই মনে করবো না, কারণ তাদের কাছ থেকে শিখতে হবে আমাদের কিছু কথা। এই বক্তব্য দীর্ঘায়িত করবো না, ছেলে পিলে আমরা ভাইয়ের সাথে সব সময় আসি, থাকবো, ভাইয়ের সুখে দুঃখে সব সময়। ভাই যদি ডাকে আমরা যে কোনো মুহূর্তে ভাইয়ের পাশে থাকবো, ভাই আমাদের পাশে থাকবে। আর একটা কথা মনে রাখতে হবে, গ্রামের একটা প্রাইড অফ গাইডঘাট বলে একটা গ্রুপ আছে। এই যে প্রাইড অফ গাইডঘাট, কারা এই শীতে কষ্ট করছে, গরিব অসহায় ব্যক্তিদের কিন্তু পাশে দাঁড়াই। ভাইদের এই মহৎ গুণ দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না ভাই এইগুলো অনেক সুন্দর করছে, আপনাদেরও এগিয়ে আসতে হবে। তরুণ যুবক মাদক দ্রব্য এই বিষয়টা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ভাইয়ের কাছে আমার একটা চাওয়া, গাইডঘাটকে আপনার মাদক মুক্ত করতে হবে, সবাইকে খেলায় আগ্রহ করতে হবে, সে যে কোনো খেলা হোক, ব্যাডমিন্টন হোক, ফুটবল হোক, ক্রিকেট হোক। ভাইয়ের এই মহৎ উদ্যোগ আজকে আমাদের মনে দাগ কেটে রয়ে গেল। আরো আপনাদেরকে নেক্সট টাইমে ভালো কিছু খেলার উপহার ভাই আশা করি দেবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব।